আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। ইসরায়েলি হত্যাকাণ্ডের প্রতিবাদে ফিলিস্তিনিদের ধর্মঘট। রাশিয়াকে ড্রোন দেওয়ার অভিযোগে ইরানের উপর ইইউর নিষেধাজ্ঞা। আরও থাকছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচনে অংশ নিতে পারেন বরিস জনসনও। জানিয়ে দেব লিজ ট্রাসের পদত্যাগে যে প্রক্রিয়া জানালো রাশিয়া। আরও থাকছে, রুশ হামলায় অন্ধকারে ডুবছে ইউক্রেন। জানিয়ে দেব কে হচ্ছেন পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী। সর্বশেষ থাকছে, ইরান রক্তমাখা টাকা আয় করছে বললেন জেলেনস্কি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের সংবাদটি যারা শুনছেন লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন। অনুরোধ থাকবে আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ইসরায়েলি হত্যাকাণ্ডের প্রতিবাদে ফিলিস্তিনিদের ধর্মঘট। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত 122 জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে দখলকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে বিক্ষোভ করেছে ফিলিস্তিনিরা। আল জাজিরার খবরে বলা হয়েছে, ফিলিস্তিনের ফাতাহ পার্টি সহ পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনি সকল প্রধান রাজনৈতিক দল ও প্রতিষ্ঠান ধর্মঘট পালন করছে। বুধবার রাত থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। অস্ত্রধারী সহ শত শত ফিলিস্তিনি তরুণ কয়েকটি ফিলিস্তিনি শহর এবং শরণার্থী ক্যাম্পে মিছিল করেছে। বৃহস্পতিবার কয়েকটি জায়গায় ইসরায়েলি বাহিনীর সাথে ফিলিস্তিনিদের সংঘর্ষ হয়েছে। রাশিয়াকে ড্রোন দেওয়ার অভিযোগে ইরানের উপর ইইউ নিষেধাজ্ঞা। রাশিয়ার কাছে ড্রোন বিক্রির অভিযোগে ইরানের উপর নিষেধাজ্ঞা প্রদান করেছে ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার ব্রাসেলসে এক বৈঠকে ব্লকের সদস্যরা সর্বসম্মতভাবে ইরানের উপর নিষেধাজ্ঞা প্রদানে সম্মত হন। সিএনএন-এর খবরে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন ইরানের 3 ব্যক্তির সম্পদ জব্দ এবং একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। রাশিয়া সম্প্রতি ইউক্রেনে ইরানের কামিকাজে এবং শাহেদ ড্রোন দিয়ে ব্যাপক হামলা করেছে। যদিও ইরান রাশিয়াকে ড্রোন দেওয়ার তথ্য অস্বীকার করছে। ইউরোপীয় ইউনিয়নের বর্তমান প্রেসিডেন্ট দেশ চেক প্রজাতন্ত্র বৃহস্পতিবার বৈঠক শেষে এক বিবৃতিতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের দূতরা ড্রোন সরবরাহের জন্য ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সম্মত হয়েছেন। নিষেধাজ্ঞা বৃহস্পতিবার বিকাল থেকে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচনে অংশ নিতে পারেন বরিস জনসনও। 6 সপ্তাহ আগে পদত্যাগকারী সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন ফের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচনে অংশ নিতে পারেন। বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস পদত্যাগের পর আন্তর্জাতিক গণমাধ্যমে এমন খবর প্রকাশ করা হয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন আসন্ন কনজারভেটিভ পার্টির নেতৃত্বের প্রতিযোগিতায় অংশ নিতে পারেন। উল্লেখ্য, কনজারভেটিভ পার্টির নেতা যিনি হবেন তিনিই হবেন পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী। তবে যুক্তরাজ্যের অনেক আইন প্রণেতা নতুন করে নির্বাচনের দাবি জানাচ্ছেন। টাইমস এবং ডেইলি টেলিগ্রাফের প্রতিবেদনে উদ্ধৃত করে বিবিসির খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নির্বাচনে অংশ নেওয়ার লড়াই বরিস জনসন প্রস্তুতি নিচ্ছেন। জনসন মনে করছেন এটা জাতীয় স্বার্থের বিষয়। তবে নেতৃত্ব নির্বাচনের সঠিক নিয়ম এখনো প্রকাশ করা হয়নি। পূর্বে 1992 কমিটির চেয়ারম্যান স্যার গ্রাহাম ব্রাডি জানিয়েছেন, জনসনও ব্যাপক জনপ্রিয়দের কাতারে রয়েছে। তবে তিনি এটাও বলেছেন যে মাত্র একজন প্রার্থী হবেন। দলের সদস্যরা এমন বিষয়েও রাজি হতে পারেন। লিজ ট্রাসের পদত্যাগে যে প্রক্রিয়া জানালো রাশিয়া। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাস পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার ডাউনিং স্ট্রিটের বাইরে পদত্যাগের ঘোষণা দেন তিনি। মাত্র 1.5 মাস 45 দিন আগে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন তিনি। পদত্যাগের ঘোষণায় লিজ ট্রাস বলেন, অর্থনীতি ও আন্তর্জাতিক অঙ্গনে বিরাট এক অস্থিরতার সময়ে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে এসেছিলেন। যে প্রতিশ্রুতি দিয়ে তিনি কনজারভেটিভ পার্টির নেতা ও প্রধানমন্ত্রীর পদে এসেছেন তা পূরণ করতে পারছেন না। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় লিজ ট্রাসের পদত্যাগকে স্বাগত জানিয়েছেন। তারা এই ঘটনাকে অপমান হিসেবে উল্লেখ করে বলেছে, ভয়াবহ নিরক্ষতার জন্য তিনি লিজ ট্রাস স্মরণীয় হয়ে থাকবেন। লিজ ট্রাসের পদত্যাগের খবরে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, একজন প্রধানমন্ত্রীর এমন অমর্যাদা যুক্তরাজ্য এর আগে দেখেনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে লিজ ট্রাস মস্কো সফর করেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক বৈঠকে রাশিয়ার 2 অঞ্চলকে তিনি ইউক্রেনের অঞ্চল বলে উল্লেখ করেন। এই ঘটনায় ওই সময় রাশিয়ায় ব্যাপক হইচই ফেলে। মূলত এই কারণেই রাশিয়া লিজ ট্রাসের ক্ষেত্রে নিরক্ষতার ট্রাম ব্যবহার করেছে, সূত্র দ্য গার্ডিয়ান। রুশ হামলায় অন্ধকারে ডুবছে ইউক্রেন। ইউক্রেনে হামলার তীব্রতা বাড়িয়েছে রুশ বাহিনী। দেশটির বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালাচ্ছে রাশিয়া। এর জেরে ইউক্রেনের বিভিন্ন অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া দেশ জুড়ে কয়েক ঘন্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 7টার মধ্যে সবকিছু চার্জ দিয়ে রাখতে বলেছেন ইউক্রেনের জাতীয় পরিষেবা কোম্পানি। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে, গত 10ই অক্টোবর থেকে রুশ বাহিনী ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রের উপর হামলা বাড়িয়েছে। বুধবারও হামলা চালিয়েছে রুশ বাহিনী।
দেশটির গ্রিড অপারেটর ইউক্রেনীয় গ্রুপ বলেছেন বৃহস্পতিবার দেশ জুড়ে একই সময়ে 4 ঘন্টার বেশি সময় বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। এ নিয়ে ফোন, পাওয়ার ব্যাংক, টর্চ, ব্যাটারি চার্জ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া ইউক্রেনের নাগরিকদের পানি মজুত করে রাখতে বলেছে, পাশাপাশি গরম মোজা ও কম্বল রাখতে বলেছে। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ হামলায় দেশটির 30% বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান। ইউক্রেনের জাতীয় পরিষেবা জানিয়েছে গত 10 দিনে বিদ্যুৎ স্থাপনায় অনেক হামলা হয়েছে। আগামীকাল আমরা বিদ্যুৎ ব্যবস্থার নিয়ন্ত্রণ, সরবরাহ ও খরচের বিধিনিষেধ হিসাব করব। ফলে ইউক্রেন জুড়ে সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত হতে পারে। কে হচ্ছেন পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী? নানান নাটকীয়তা শেষে মাত্র 45 দিন দায়িত্ব পালন করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদ ছাড়তে বাধ্য হয়েছেন লিজ ট্রাস। গত সেপ্টেম্বরে সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন পদত্যাগ করেন। এরপর কনজারভেটিভ পার্টির সদস্যরা তাদের দলীয় নির্বাচনের মাধ্যমে লিজ ট্রাসকে দলীয় প্রধান বানান। এরপর নিয়ম অনুযায়ী দলীয় প্রধান হিসেবে তিনি প্রধানমন্ত্রী হন, কিন্তু 1.5 মাস না যেতেই তার প্রধানমন্ত্রিত্ব চলে গেল। প্রধানমন্ত্রী হওয়ার আগে লিজ ট্রাস যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর দপ্তর 10 নং ডাউনিং স্ট্রিটে পদত্যাগের ঘোষণা দেন ট্রাস। এরপর তিনি জানান আগামী সপ্তাহে কনজারভেটিভ পার্টির জরুরি নির্বাচনের মাধ্যমে পরবর্তী নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচন করা হবে। প্রশ্ন হলো কে হবেন নতুন নেতা? এর মধ্যে সাবেক মন্ত্রী স্ক্রিপ্টিন ব্লান্ট বর্তমান অর্থমন্ত্রী জেরেমি হান্টকে নেতা ও প্রধানমন্ত্রী করতে আহ্বান জানিয়েছেন। তাছাড়া ঋষি সুনাকের নামও শোনা যাচ্ছে। এমনকি বলা হচ্ছে বরিস জনসনকেও ফেরানো হতে পারে। তাছাড়া বুধবার পদত্যাগ করা পররাষ্ট্রমন্ত্রী সুয়েলাও নেতৃত্ব পাওয়ার তালিকায় আছে, সূত্র বিবিসি। ইরান রক্তমাখা টাকা আয় করছে বললেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইরানকে দায়ী করে বলেছেন রাশিয়াকে কামিকাজে ড্রোন দিয়ে তারা রক্তমাখা টাকা নিচ্ছে। এসব ড্রোন ইউক্রেনের বিরুদ্ধে প্রাণনাশক হামলা চালাচ্ছে। সেপ্টেম্বরে ইউক্রেনের রাশিয়ার ড্রোন হামলা বেড়ে যায়। যুক্তরাষ্ট্র জানায় শহীদ 136 নামের ড্রোন ইরানের কাছ থেকে কিনে এনেছে রাশিয়া। তবে সব দাবি অস্বীকার করেছে ইরান, যদিও ইরানের ড্রোন ব্যবহার করার একাধিক প্রমাণ পাওয়ার দাবি করেছে ইউক্রেন। ইরানের সমালোচনা করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কানাডার সিটিভিকে বুধবার বলেন, আমি ইরানের নেতৃত্বকে বিশ্বাস করি না। তারা প্রকাশ্যে সবকিছু অস্বীকার করে, বলে আমরা কিছু বিক্রি করিনি। কিন্তু আমরা এখানে দেখি ইউক্রেন শহরে বেসামরিক স্থাপনা, স্কুল, বিশ্ববিদ্যালয় ইরানি ড্রোন দিয়ে কয়েকশো হামলা এবং এগুলো আমাদের জ্বালানি অবকাঠামো বন্ধ করে দিচ্ছে। তিনি আরো বলেন ইরান তাদের ড্রোন সরবরাহ করছে, তাদের হত্যা সরবরাহ করছে, ইউক্রেনের মানুষের হত্যা সরবরাহ করছে। এটিতেই তারা সম্মত হয়েছে, টাকার জন্য সম্মত হয়েছে। রক্তমাখা টাকা ইরান আয় করছে, সূত্র CNN।